আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা আচার। এটা হচ্ছে ফুলকপির আচার। তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে কিছু পানি ফুটাই নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিব, যথেষ্ট পরিমাণ লবণ আর কি। পানির সাথে লবণটা এখনই মিলে যাবে। এইখানে আমি কিছু ফুলকপি নিয়ে নিচ্ছি, সবগুলা প্রায় 1-1.5 কাপের মতো আছে। আমি সাদা ফুলকপি নিছি, হলুদ ফুলকপি নিছি, সবুজ ফুলকপি নিছি, বেগুনি নিছি, আর কোনো কালার পাইলাম না, থাকলে সেটাও নিতাম। বাজারে রঙিন ফুলকপিগুলো নতুন আসছে, তাই ভাবলাম যে একটা সুন্দর আচার বানায় আপনাদের দেখাই দিই। এখন এইগুলাকে আমি একটু 1-1.5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব, মানে 1-1.5 মিনিট রাখবো, খুব বেশি সময়ের মধ্যে রাখবো না, একদম সিদ্ধ করবো না। কিছুটা ভাপ হইলেই হয়ে যাবে, তার বাকিটা নিজে নিজেই কচকচে ভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা দেখেন চতুর্দিক থেকে ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি জাস্ট এটাকে 2 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি এগুলাকে এর থেকে উঠায় নিব, কারণ এটা পরে রান্নার মধ্যে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। আর থাকতে থাকতে কিন্তু নিজে নিজে সিদ্ধ হইতে থাকবে। পানি থেকে একটা চালনির উপর উঠায় নিব, যাতে পানিগুলো সব ঝরে যাইতে পারে। আমি একটা কড়াইয়ে 1 কাপ সরিষার তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম না, তেলে যদি ধোঁয়া উঠে যায় তেলটা কিন্তু বিষাক্ত হয়ে যায়, মানে ওটা তেল থাকে না। অতএব আপনারা কখনো ধোঁয়া ওঠানোর ব্যবস্থা করবেন না, খুব ক্ষতিকারক জিনিস এটা। তেলটা জাস্ট নিচ থেকে বয়েল হয়ে আসতেছে। এই অবস্থায় এর মধ্যে আমি 1.5 চা চামচ আস্ত 5 ফোড়ন দিব। দিয়ে এইটা একটু নাড়াচাড়া করেই আমি তেলের ডালটা আরও এখন কমায় দেই। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব খুব বড় সাইজের একটা লেবু, প্রায় 1.5 কাপের মতো হবে। দেখেন আমি এরকম 4-5 কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু আমি ভুনে নিব, লেবুটা একটু নরম হওয়া পর্যন্ত। লেবু কিন্তু খোসা সহ নিতে হবে। এখন চুলার জালটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। 4-5 মিনিট লেবুগুলাকে ভেজে, লেবুগুলা কিন্তু খুব আলতো করে নাড়তে হবে, যাতে রসটা বের হয়ে না যায়। ওর খোসাগুলাকে এই অন্তত 50% সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এটা হচ্ছে জিরা, ধনিয়া 1 চা চামচ করে, আর আধা চা চামচ কিংবা 1 চিমটি বলতে পারেন হলুদ, আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এর সাথে একটু দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব ওই ভাপ দিয়ে রাখা সবজিগুলা, মানে ফুলকপিগুলা, সবজি তো বলতেছি, ফুলকপিগুলা দিয়ে এখন এর সাথে আমার এটাকে ভালো মতো মিশায় একটু জাল দিয়ে নিতে হবে। আমি চুলার জালটা একটু বাড়ায় দিই, সামান্য একটু, মাঝারি থেকেও একটু কম আছে। আর এর মধ্যে লবণ দেওয়া ছিল, তারপর আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, নোনটা মিষ্টি টাইপের আচার, যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এর সাথে আমি একটু জাল দিয়ে নিব। আর সবজিতে লবণ দেওয়া ছিল, তারপরেও আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিব। এতে টেস্ট আর ফ্লেভার দুইটাই ভালো হয়। ফুলকপিগুলা কিন্তু 50% সিদ্ধ হওয়া, আর একটু হইলেই হয়ে যাবে, একদম পুরা গলায় ফেলে লাভ নাই। এখন এটা একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিই। 5-6 মিনিট জাল দিয়েই এই যে দেখেন, এটা কিন্তু শুধুমাত্র তেল আর মশলা, আর মানে সবজিগুলা মোটামুটিভাবে 90%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। বাকিটুকু কিন্তু মানে একদম গলায় ফেলা যাবে না এটাকে। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিব। এটা ঠান্ডা হোক, হইতে হইতে বাকি যেইটুকু সিদ্ধ হয়ে যাবে। আর রেখে দিলে এমনি এটা মজে যাবে, কোনো চিন্তার কারণ নাই। এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার পরে একটা বয়মে ভরে ফেলবো। আমি এখানে একটা কাচের বয়ম নিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো ধুয়ে শুকাই নিচ্ছি। ভালো মতো ধুয়ে শুকাই নিতে হবে, ভিতরে যাতে কোনো পানি না থাকে। আর কাচের বয়মে রাখা সবচেয়ে ভালো। এখন আমি আচারগুলো ঠান্ডা হওয়ার পরে এখন আমি এইগুলোকে কাচের বয়মে ভরে ফেলবো। এখন এর উপরে আমার এই মশলা সহ তেলগুলা দিয়ে দিতে হবে, স্বাভাবিকভাবে এটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে। প্রথমে চাপাচাপি করে ভরতে যাবেন না, তাহলে ভিতরে বাতাসের বাবল থাকতে পারে। একটু ভরার পরে তারপর চেপে দিতে পারেন, নাহলে বাবলটা আটকায় যাবে, আটকা পড়ে থাকবে। আর খেয়াল রাখতে হবে আচারটা যাতে তেলের নিচে ডুবে থাকে। দেখেন আমার আচারটা প্রায় তেলের থেকে অল্প একটু নিচে আছে, অসুবিধা নাই। এখন বেশি তেল তাড়াহুড়া করে দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে যে
এইটা আমি দিন দুয়েক রেখে দিব, তাহলে আচারটা কিন্তু আরেকটু ছোটো মানে আরেকটু শ্রিঙ্ক করবে, একটু মজে যাবে, তখন তেলের উপরে তেলটা এমনি উপরে চলে আসবে। তো প্রথম দিকে আমি এটাকে মুখটাকে একদম পুরো আটকানা একটু একটু লুজ রেখে এটাকে আমি রোদে রেখে দিব। দিন 2-3 রোদে থাকলেই আচারটা ধীরে ধীরে মজেও যাবে আর তেলের নিচে চলে যাবে। তো এই দেখেন আচারটা আমি রোদে দিছি, এখন এটা প্রায় সমান সমান আছে। এটা কিন্তু এগুলো কিন্তু মজে ধীরে ধীরে 2-1 দিনের মধ্যেই আচারটা নিচে নেমে যাবে, উপরে পুরা তেলটা থাকবে। সেজন্য প্রথমে বেশি তেল দিয়ে লাভ নাই, প্রথমে জাস্ট আচারটা কোনো মতো ডুবে থাকে এইটুকু তেল দিলেই হলো। তো দিন 2-1 রোদে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো 3 দিন রোদে রাখলাম, এই হচ্ছে আমার ফুলকপির আচারটা। দেখেন আমি জাস্ট এটা দিয়ে দেখছেন আমি খালি উপরে এটা বসা রাখছিলাম, কারণ একটু মানে ফ্রি রাখতে হয় যাতে গ্যাসটা বাইর হয়। তেলটা অনেক কমে গেছে আচারটার ভিতর থেকে, মানে আচারটা অনেকখানি মজে গেছে, কিন্তু উপরে একটু ভেসে ছিল সেগুলো চলে যায়, ধীরে ধীরে এটা মুছতে থাকে, মানে নরম হয়ে যাইতে থাকে, নিচের দিকে চাপতে থাকে। এখন এটা তেলের নিচে চলে গেছে, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এখন যখন প্রয়োজন হবে একটা পরিষ্কার কাঁটা চামচ দিয়ে এর থেকে বের করে নিয়ে নিলেই হয়ে গেল। এই হচ্ছে আমার দারুণ মজার ফুলকপির আচার। আমি বিভিন্ন রকমের ফুলকপি ব্যবহার করলাম, আপনারা না পাইলে এক ধরনের ফুলকপি ব্যবহার করলেই হয়। আর লেবুগুলার ব্যাপারে আপনারা দেখাচ্ছি, লেবুর খোসাগুলো, এই যে দেখেন লেবুর খোসাগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, এই যে ভিতরে থাকলে একদম নরম হয়ে গেছে, এই যে দেখেন। এই আচারটা কিন্তু বাচ্চারা সাংঘাতিক পছন্দ করে, যারা সবজি খাইতে চায় না তাদেরকে বানায় দেন, ভাত পোলাও খিচুড়ির সাথে তামা করে খায় ফেলাইব। কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম। খেয়াল রাখবেন যাতে তেলের নিচে ডুবে থাকে, মাসে 2-1 বার রোদ্রে দিলেই হয়ে যাবে, বাস সারা বছর খাইতে পারবেন এটাকে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।